আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে দেখব, আল কোরআনের 83 নম্বর সূরা, সূরা তাতফিফ। এখানে আল্লাহ তাআলা 21 নম্বর আয়াতে এসে বলছে, কিন্তু 18 নাম্বার থেকে শুরু, যে নিশ্চয়ই সৎ লোকদের আমলনামা থাকবে ইল্লিনে। এখন ইল্লিন কি, আল্লাহ পরিচয় দিচ্ছে ইল্লিন। তাহলে সৎ মানুষদের আমলনামা ইল্লিনে থাকবে। এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের, যারা আমরা আমল করি, যারা আমরা সবাই আমলের কথা বলি, এই আমল থাকে ইল্লিন। ইল্লিনটা কি? ইল্লিনে আল্লাহ বলতেছে যে লিপিবদ্ধ খাতা, যা পরীক্ষা করে, যা দেখে, যা পরিগমন করে, যারা যে এটা পর্যবেক্ষণ করে যে আমাদের আমলনামার কী অবস্থা, সে হচ্ছে মুকাররাবান, ফেরেশতা না কিন্তু মুকাররাবান, আল্লাহর কাছের যে মুকাররাবান। এখন এই আল্লাহর কাছের যে মুকাররাবান, যে ইল্লিনে আমাদের আমলনামা দেখে, তার কথা আবার আল্লাহ কোরআনে বলতেছে সূরা আল ইমরানের 45 নম্বর আয়াতে। যে সে 45 নম্বর আয়াতে আল্লাহ কীভাবে বলছে, এটা আমরা একটু আলোচনা করলে আপনারা বুঝবেন। যে ঈসা মসিহা ইবনে মরিয়ম, যে দুনিয়া আখিরাতের মহাসম্মানিত এবং মুকাররাবানের অন্তর্ভুক্ত। মুকাররাবান যিনি হলো মুকাররাবান। তো সূরা আল ইমরানের 45 নম্বর আয়াতে বলতেছে ঈসা আলাইহিস সালাম হলো মুকাররাবান। তাহলে মুকাররাবান আমাদের আমলনামা দেখবে ইল্লিনে। তাহলে আমাদের সে আমলনামা দেখবে ইল্লিনে। তাহলে তার কথাই হলো ইনজিল। আমরা আগে আলোচনা করছি যে তার মুখের কথাই ইনজিল। তো সে ইনজিলে এখন মথি লিখিত ইনজিলে সুসমাচারে ওখানে উনি বলতেছে যে আমি তোমাদের প্রকৃতই বলছি, যতদিন পর্যন্ত, মথির সুসমাচার থেকে বলতেছে, যতদিন পর্যন্ত আকাশ ও পৃথিবী লুপ্ত হবে না, ততদিন পর্যন্ত বিধানের ক্ষুদ্রতম একটি বর্ণ বা কলমের সামান্য কোনো আচরও লুপ্ত হবে না। সমস্ত কিছুই পূর্ণ হবে। মানে ঈশ্বরের যতগুলো আইন বিধান আমাদের দিছে, তাওরাত, ইনজিল, কোরআনে, এগুলো প্রত্যেকটা পূর্ণ হবে। এখানে ওই তার সময় তাওরাত ছিল, এবং আমরা জানি তাওরাতের কথা, কোরআনের কথা অলমোস্ট সেম। এখানে সমস্ত কিছুই পূর্ণ হবে। আবার মথির লিখিত সুসমাচারের তখন সে আবার আরও বর্ণনা করেন যে সবচেয়ে বড় দরকারি হুকুম হলো কি, তোমরা প্রত্যেকে তোমাদের সমস্ত দিল, সমস্ত প্রাণ, সমস্ত মন দিয়ে তোমাদের মাবুদ আল্লাহকে মহব্বত করবে। আর তারপরের দরকারি হুকুমটা প্রথমটার মতনই, তোমাদের প্রতিবেশীকে নিজের মতন মহব্বত করবে। তোমাদের সহকারীকে, তোমরা যার সঙ্গে অবস্থান করবা, তাকে তোমাদের নিজেদের মতন ভালোবাসবা। তাহলে প্রথম আদেশ যে সমস্ত দিল, প্রাণ, মন দিয়ে ঈশ্বরের মাহবুদ আল্লাহর মহব্বত করতে হবে। আর পরেরটা হলো যে প্রতিবেশীকে নিজের মতন মহব্বত করতে হবে। আর একজনকে, অন্য কোনো মানুষকে নিজে যা পছন্দ, যা আমরা নিজের জন্য ভালো মনে করি, তার জন্য সেইভাবেই ভালো পছন্দ করা লাগবে। এটাই হলো বিধি ব্যবস্থার, অন্যান্য ভাববাদীদের এটা হলো শিক্ষার সারমর্ম। তাহলে এখন ইল্লিনে আমাদের আমলনামাগুলা দেখবে ঈসা আলাইহিস সালাম মুকাররাবানে যে থাকে, এটা সূরা আল ইমরানের 45 আয়াতে পাইলাম। সূরা তাতফিফে আমরা পাইলাম হলো 18 থেকে 19 নম্বর আয়াতে। মুকাররাবানের বিষয়টা আমাদের যারা মুসলমান এবং অন্যান্য ধর্মাবলী যারা, মানে যারা আমল করে, অনেক ধর্ম আমল করে, সব ধর্মে আমরা দেখি আমল আছে প্রত্যেক অনুসারীদেরই। তাহলে আমলনামার পর্যবেক্ষণকারী হবে ঈসা আলাইহিস সালাম কোরআন অনুযায়ী। ইনজিল অনুযায়ীও, ইনজিলে তো উনি সরাসরি বলছে, আমি পথ, সত্য এবং জীবন, পিতার কাছে যাওয়ার আমি একমাত্র পথ। তো ইনজিলের কথা অনেক কঠিন, আমাদের মুসলমানদের কাছে অনেক কঠিন লাগে, আমরা বুঝি না, ঠিক মতন বুঝতে চাই না। কিন্তু বুঝতে পারলে, কোরআন অনুযায়ী বুঝতে পারলে আমরা বুঝতে পারবো যে উনি আমাদেরকে পরিত্রাণের জন্য আসছেন। এইটুকুই। ধন্যবাদ সবাইকে।